তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো অনেকদিন ধরে বলতেছিলা, স্পেশালি এইচএসসি 25রা, বাট যারা অ্যাডমিশনে কয়েকদিন পর পরীক্ষা দিয়ে যাবা, অনেক ভার্সিটি মেডিকেল, তো অনেক জায়গায় দেখা যায় ভাই এত বড় চ্যাপ্টার, মানে কোশ্চেন যে প্র্যাকটিস করবো, থিওরি তো কিছুই মনে নেই। ঠিক আছে, থিওরি পারি, কোশ্চেন পারি না, তো কোশ্চেন পারি আবার থিওরি মনে থাকে না। তো বেসিক্যালি আজকে ট্রাই করবো আমরা তাপগতিবিদ্যা, ফিজিক্সের মধ্যে এই চ্যাপ্টারটাকে একটু প্যারাদায়ক বলা হয় ফর্মুলার জন্য বা কনসেপ্টের জন্য, যাই হোক। তো আমরা পুরো চ্যাপ্টারটা আজকে 30 মিনিটে মেইন মেইন যে পয়েন্টগুলো আছে সবগুলো আর কি রিভাইজ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর গত বছর যখন এই ভিডিওগুলো আমি বানাইছিলাম, ঠিক আছে, ভেক্টর 20 মিনিটে এটা ওইটা, তো তখন আর কি অনেকে বলছিল হ্যাঁ দেখো ভাইয়া 2x এ দেখবেন তাহলে 15 মিনিটে শেষ হয়ে যাবে, তাহলে কষ্ট আরো কম হবে। ঠিক আছে, 3x এ দেখলে তো ভাই কথাই নেই। তবে তোমাদের জন্য বললাম যে ভাই, মানে আমি কি বলবো, এখানে কিছু বলার নেই ভাই। রিভিশন রিভিশন, ঠিক আছে, লিখে দিই। আপনারা তো আমার ভাই জ্ঞানী গুণী মানুষ, ঠিক আছে, মাঝে মাঝে নিজেদেরকেই মনে হয় কিছুই পারি না। ওকে, রিভিশন লেকচার, ঠিক আছে, এটা ফুল লেকচার না। যদি কারো ফুল লেকচার দেখতে হয় তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে আছে, সব ভাইয়ের ওয়ান শট দিয়ে রাখছে, ওখান থেকে দেখে নিলেই হবে। ম্যারাথন ক্লাসও নিয়েছে, ওখানেও আছে। কিন্তু এটা রিভিশন লেকচার, ঠিক আছে। আমি তো কোনোদিনই পড়ি নেই, কালকে পরীক্ষা দেখতে পারবো কিনা? হ্যাঁ পারবেন দেখতে। খালি ফর্মুলা আপনার মুখস্থ করা লাগবে, কেন হয়েছে বোঝা লাগবে না, খালি মুখস্থ করতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে। ওকে, তো আসুন শুরু করি। আমি জানি ম্যাক্সিমাম পরীক্ষার আগের দিন ধরছে ভাই, 30 মিনিটের চ্যাপ্টার শেষ, আর কি লাগে, ঠিক আছে, 1 ঘন্টা লেকচার কে দেখবে। তো শুরু করা যাক। তো সবার আগে আমরা তাপমাত্রিক ধর্ম পড়বো বা থার্মোডিনামিক প্রসেস পড়বো, ঠিক আছে। আচ্ছা, তো থার্মোডিনামিক প্রসেসের মধ্যে ভাই কি কি আছে? তো সবার আগে ধরো তোমার কাছে যে কোনো স্কেল থাকতে পারে, ঠিক আছে, এনি স্কেল। ওকে, এখানে তোমার থাকবে হলো, ধরো আমি কি নিলাম, ধরো বরফ বিন্দু নিলাম, আর এখানে ধরো নিলাম তোমার হলো কি বলে, বাষ্প। আচ্ছা ভাই নিলাম, ধরো 3টা লাইন করে দিই। আমি চাইলে জিনিসগুলো লিখে আনতে পারতাম, বাট লিখে আনলে একটাই কারণ, ধরো তুমি যদি পুরো চ্যাপ্টারটা এইভাবে ধরো ভাইয়া যেভাবে লেখায় লেখা যাচ্ছি, তুমি জাস্ট চোখ বন্ধ করে, চোখ খুলে, চোখ বন্ধ করে না, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে যদি এভাবে করে, টোটাল 10টা স্লাইড আছে, 10টা স্লাইড তুমি যদি লিখে যেতে পারো, তোমার থার্মোডিনামিক্সে বা তাপ গতিবিদ্যাতে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা গ্যারান্টি ভাই নিতে পারবো। ওকে, আচ্ছা। তো ধরো তোমার কাছে যে কোনো টেম্পারেচার আছে, যে কোনো টেম্পারেচারের মধ্যে আমার কি কি হতে পারে? ধরো যে কোনো টেম্পারেচারের মধ্যে ধরো তোমার হলো আছে, এখানে ধরো আছে তোমার সেলসিয়াস, ধরো এখানে আছে তোমার হলো ফারেনহাইট, ধরো এখানে আছে তোমার কেলভিন। এখন এইগুলার হলো আমরা বরাবর বাষ্পবিন্দু লিখবো ভাই। সেলসিয়াস ছোটবেলা থেকেই জানি, এটা কত হবে 0, তাই না? এটা কত হবে আমার 100, এটা হবে ফারেনহাইট আমার কত হবে 32, এটা হবে কত আমার 212, কেলভিন হবে কত হবে আমার 273, আর বাষ্পতে হবে কত হবে 373, তাই না? সিম্পল। এর কথা হবে, এইগুলো তো বুঝলাম, কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে কি ত্রুটিপূর্ণ থার্মোমিটার কিছুই দেওয়া নাই, তখন কি করব? তখন ধরো যে কোনো স্কেল যদি দেয়, ঠিক আছে, এনি র্যান্ডম স্কেল তোমাকে যদি নেয়, তুমি এটাকে সিম্পলি ধরবা, হলো এটাকে ধরবা, ধরো আমি এক্স, ভাই বরফ মানে কি আইস পয়েন্ট, তাই না, যেটা তোমার জমা শুরু করে, তুমি সেখানে জাস্ট সিম্পলি লিখবা ভাই আমার এক্স আই, আর এই জায়গায় আমার স্টিম, তাই না, তাহলে এটা হলো আমার এক্স এস, ঠিক আছে ভাই, বুঝিস তো, বাষ্প মানে স্টিম, স্টিম বলো না, স্টিম বাত নিয়ে আসছে, তো ব্যাপারটা লিখে এখানে আবার কি এক্স এস, সিম্পল। আচ্ছা, এখন কথা হলো ভাই আমার এই ডাটা টেবিল থেকে একটা ফর্মুলা বানাতে হয়। ফর্মুলাটা কি? ফর্মুলাটা তোমার খুবই সিম্পল, আমি লেখা শিখাই দিই। করবা কি, এনি স্কেল নেবা, ঠিক আছে, ধরো এনি স্কেলের আমি থেটা নিলাম, নিছি। এবার ওখান থেকে বাদ দিব ছোট টেম্পারেচারটা, ছোট মানে কি ভাই, বরফটা, ঠিক আছে। তুমি যদি এখান থেকে বরফটা যদি বাদ দিয়ে দাও তাহলেই হবে। আর নিচে দিবা কি, নিচে দিবা বড়টা, ঠিক আছে, বড়টা থেকে ছোটটা বাদ দিবা, তাহলে তোমার এখানে কি হবে স্টিম, আর এখানে তোমার হবে কত আইস, ঠিক আছে, সিম্পল হিসাব। এইভাবে আর কি তোমার সবগুলা ফর্মুলা এখান থেকে চলে আসছে। বুঝে গেছে ভাইয়া? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ওকে ভাই, যে গরম লাগতেছে, আচ্ছা খুলে নি এটা। ওকে, আচ্ছা, এখন কথা হলো এখান থেকে আমি লিখবো কিভাবে, ঠিক আছে। লেখার সিস্টেমটা কি? লেখার সিস্টেমটা খুবই সিম্পল, সেটা হলো এখান থেকে বসানো শুরু করেন। ধরো সেলসিয়াসে তুমি যদি বসাও, তাহলে তোমার এখানে কি, সেলসিয়াসে সি, এখানে -0, এখানে হবে আমার 100, এখানে -0, এখানে বসবে ভাই F -32, এখানে বসবে আমার হলো 200 কত 12 -32, এখানে হলো আমার কেলভিনের -273, নিচে হলো 373, এখানে হলো 273। এবারে আপনি যদি এখানে কাটাকাটি করেন, খুব ফেমাস একটা রিলেশন আসে, আবার এখান থেকে একটা রিলেশন আসে, সেটা হলো কাটাকাটি করার পরে c ডিভাইডেড বাই আমার 5, এখানে হলো আমার f -32 ডিভাইডেড বাই আমার 9, আর এখানে আসে আমার k ডিভাইডেড বাই আমার হলো 5। বুঝে গেছে? জি ভাই বুঝলাম। এখন অনেক সময় তোমাকে পার্থক্য দিয়ে কোশ্চেন করে না, যে সেলসিয়াসে যদি 10 ডিগ্রি বাড়ে তাহলে ফারেনহাইটে কত বাড়বে। তখন আমি কিভাবে করি? তখন করি কি, আমি পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে দিই বা অন্তরীকরণ করি। এখন অন্তরীকরণের মানে কি দেখো, অন্তরীকরণ মানে তো চেঞ্জ, তাই না? দেখো 32/9 এটা কি কনস্ট্যান্ট? এখন যদি এটা ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়, এটা কি টোটালি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থাকলো কি, del c/5
ডেল এফ বাই 9 ডেল কে বাই 5, ঠিক আছে, সিম্পল হিসাব মনে রাখার। ওকে, আচ্ছা যদি জিনিসটাকে লিখি সিম্পলি, তাহলে এখান থেকে আমার আবার লাস্ট একটা ফর্মুলা আসে, ডেল সি ডিভাইডেড বাই 5, এখানে ডেল এফ ডিভাইডেড বাই 9, আর এখানে ডেল কে ডিভাইডেড বাই 5। তাহলে আপনাদের এখানে যতগুলো ফর্মুলা লেখা আছে সবগুলো ভাই মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি বক্স করে দিচ্ছি। এটা ভাই পরীক্ষাতে, এটা তো ক্লাস 9-10 পড়ছে আই গেস, যদি পড়ে থাকেন 9-10 আর কি, না পড়ে থাকলে তো ভাই কোনো ব্যাপারই না, ঠিক আছে। যদি ক্লাস বাং দিয়ে ঘুরে বেড়ান তাহলে তো এটা আলাদা বিষয়। ওকে, আপনাদের মতো আমিও ছিলাম। আচ্ছা, যে 9-10 কিছুই করিনি, তো সমস্যা নেই। তোমার ওটাকে এইটা মনে রাখা লাগবে, নিচেটা মনে রাখা লাগবে, ঠিক আছে, সিম্পল। আচ্ছা, এখন তোমার যদি ভাই ত্রুটিপূর্ণ যদি দেয়, ধরো অনেক সময় করে কি বলে যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, যেখানে ধরো তোমার বরফ বিন্দু হলো কত 200 আর বাষ্প বিন্দু 300, বলে যে, আর ধরো তোমার ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারই তোমার তাপমাত্রা ধরো বলে দিল 100, বলে যে সেলসিয়াসে বের করো, তাহলে কি করবে, এখানে বসাবা 200 200 300, এখানে 100 বসায় সির ভ্যালুটা বের করতে হবে, সিম্পল ম্যাথ, ঠিক আছে, বোর্ডে বহুতবার আসছে, ঠিক আছে। আর তোমার অ্যাডমিশনও এই ফর্মুলাগুলোর মধ্যে যে কোনো একটা তোমার দিয়ে দিতে পারে, ঠিক আছে। ওকে, তার সাথে কি বুঝে গেছে। এখন অনেক সময় করে কি তোমার থেটা দেয় না, থেটা ইউজই করে না, ও থেটার জায়গায় জানো কি করে, ধরো সির জায়গায় ইউজ করলো ধরো প্রেসার, তারপর ধরো ইউজ করলো ভলিউম, তারপর ধরো ইউজ করলো রোধ, এই প্রপার্টিগুলো ইউজ করতে পারে। আবার চাইলে এখানে লেন্থ, মানে যে কোনো কিছু ইউজ করতে পারে, ঠিক আছে। মানে সহজ কথা, যেটা তোমার চেঞ্জ দেখাতে পারে সবগুলাই এই সেম ফর্মুলার ফরম্যাটেই বসবে। যদি চাপের চেঞ্জ নিয়ে বলে, আবার বলে ভাই ফর্মুলা তো শিখান নাই, খালি থিটার জায়গায় চাপ বসাই দিবা, কাজ একদম সোজা। তোমাকে বড় বিন্দুতে দেওয়া থাকবে চাপ কত, জাস্ট তোমার এখানে ভ্যালুটা ফর্মুলাতে জাস্ট থিটার জায়গায় পি বসবে, কথা বোঝা গেছে। তার আশা রাখি ধার্মিক ধর্মতে এখানে আর কারো কোনো সমস্যা নেই, এটা ভাই মনে থাকবে, জি ভাই মনে থাকবে। পরীক্ষা পর্যন্ত মনে রেখো, পরীক্ষা পর ভুলে যাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা আসবো হলো ভাই কৃতকাজ নিয়ে বা ওয়ার্ক ডান বাই গ্যাস নিয়ে। বাংলা ভাষণ হোক ইংলিশ ভাষণ হোক, দুই ভাষণের জন্য সমস্যা নেই, ঠিক আছে, দেখতে পারবা, কারণ নেই। সো দেখো, ওয়ার্ক ডান বাই গ্যাসের ক্ষেত্রে আমি কিভাবে করি, যে ভাই কৃতকাজ, তাই না, তাহলে আমি এখানে কি বসাবো, ইন্টিগ্রেশন অফ পিডিভি, ওই থেকে আসছে ভাই পিডিএলভি আছে না, ইন্টিগ্রেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ পিডিভি। এখন ব্যাপারটা হলো কি, তোমার কোন একটা কাজ পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে, এটা বুঝবো কিভাবে। তো পজিটিভ বা নেগেটিভ বুঝার সিম্পল হিসাব কি, ধরো তুমি কাজ পজিটিভ করছো না নেগেটিভ করছো, এটা বুঝবা কেমনে, একটা কাজ তো করছো, আর এটা মানুষের আসলে আদৌ কাজে লাগতেছে কিনা। তোমার যদি এখানে কৃত কাজটা পজিটিভ হয়, তাহলে এটার মানে কি বুঝাচ্ছে, এটার মানে ভাই বুঝাচ্ছে, দেখো ডেলভি মানে কি চেঞ্জ না, তোমার আয়তন বৃদ্ধি পাইছে, মানে তুমি কি ফুলে ফেপে বড় হইছো। তো অনেক সময় রিলেটিভস এসে বলে না, তুই তো একটা মোটা সোটা হয়ে গেছিস, মানে কি তুমি আসলে ভাই খাইছো টাইছো, ঠিক আছে, সোজা হিসাব। তার মানে তোমার যদি কাজ পজিটিভ হয়, সেটা মানে আমাকে কি বোঝায়, যে তোমার ভলিউম বৃদ্ধি পাইছে বা ইনক্রিজ হয়েছে। আবার ধরো তোমার সেম কাজটাই তোমার যদি নেগেটিভ হয়, এটার মানে কি বোঝায়, তোমার যে ভলিউম বা তোমার যে আয়তনটা, সেটা কি ভাই তোমার কমে গেছে, কথা বুঝে গেছে, খাওয়া দাওয়া কিছু দেয় নাই, খাইতেও পারো নাই, সিম্পল। এবার তোমার যদি আমি ডেলিউ নিয়ে কথা বলি, ভাই ডেলিউ কি, ডেলিউ হলো আমার অন্তস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জি। এখন কথা হলো ভাই ইন্টারনাল এনার্জি ফর্মুলাটা কি, ইন্টারনাল এনার্জি ফর্মুলাটা ভাই মনে রাখতে হবে, মনে রাখা খুব ইজি। ছোটবেলা থেকে একটা জিনিস পড়ছো না, যে ওটা সব মিমিও দেখায়, সব ভুলে গেছে, কিন্তু একটা জিনিস মনে আছে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, সেম। সেখানে বসাবা এন আর ডেল টি, ওকে, আর এখানে বসাই দিবা কি এফ বাই টু, দ্যাটস ইট। আমি আবার বলি কি এন আর ডেল টি, আর নিচে বসাই দিবা কি এফ বাই টু, ঠিক আছে, মনে থাকবে, জি ভাই থাকবে। তাহলে আমার এই জিনিসটা মনে রাখতে হবে। আবারও চিহ্ন নিয়ে ক্লিয়ার হয়ে নি, ঠিক আছে, মানে লেনদেন আগেই বুঝে নাও। অন্তস্থ শক্তি পজিটিভ না নেগেটিভ বুঝবা কিভাবে, ভাইয়া টেম্পারেচার যদি বাড়ে অন্তস্থ শক্তি বাড়ছে, ধরো হিটারের মধ্যে যদি বসো, যেমন রুমে হিটার অন করা, ঠিক আছে, সেই গরম লাগতেছে, মানে কি টেম্পারেচার বাড়ছে, আমার ভিতরে কি শক্তি বাড়তেছে। আচ্ছা, তার মানে কি ভাই আমার যদি এই জিনিসটা পজিটিভ হয়, দেখো এই বোর্ডও গরম হয়ে গেছে মনে হয়, ঠিক আছে, পজিটিভ যদি হয়, তাহলে এখানে কি বোঝাচ্ছে, যে আমার টেম্পারেচারটা বাড়ছে। আর তোমার যদি এই জিনিসটা নেগেটিভ হয়, কি বোঝায়, তোমার টেম্পারেচার ভাইয়া কমে গেছে, কথা বুঝছো পারছো। ধরো বাইরে গেলে ঠান্ডায় কাঁপতেছো, তাই না, মানে কি শক্তি কমে গেছে, ঠিক আছে, গা হাত পা নড়াইতে মন চায় না, তার মানে কি কাহিনী ক্লিয়ার, জি ভাই বুঝবো। এবার আসলে ভাই কিউ নিয়ে কথা বলি, ভাই কিউ তো একই কথা। আপনার কিউতে যদি এই জিনিসটা পজিটিভ হয়, তাহলে বলো তো তুমি কি নিছো, তাপ গ্রহণ করছো না তাপ বর্জন করছো, হিট অ্যাবজর্ব করছো না হিট রিলিজ করছো, বলো তো। যখন তুমি দেখবা গ্রামে অনেকে আগুন ঠাকুন লাগায়, হাত ঠাত এভাবে দিয়ে রাখে, তাই না, মানে কি ও তাপ নিচ্ছে, এখন তাপ নাও মানে কি ওর কিউটা বাড়তেছে, মানে প্লাস মানে কি ভাই তাপ গ্রহণ করে, ঠিক আছে, তাপ গ্রহণ করে। আর যদি ভাই এটা নেগেটিভ হয়, তার মানে কি তুমি তাপ বর্জন করেছো, তাপ বর্জন করেছো বা তাপ রিলিজ করছো, মানে হিট রিলিজ করছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার আই গেস পজিটিভ নেগেটিভের সব কাহিনী বোঝা হয়ে গেছে।
পিডিএফ লিঙ্ক দিয়ে দিব না, প্যারা নেই, এখন বুঝায় ফোকাস করো। এই কে ভাই, এই হলো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে, থার্মোডাইনামিকের ফার্স্ট ল। তো এই ফার্স্ট লটা বোঝাটা খুবই ইজি, ঠিক আছে। এটা কাইন্ড অফ লাইক কি, তুমি যদি কাউকে তাপ দাও, কিছুটা অন্তস্থ শক্তি মানে নিজের তাপ বাড়াবে, আর বাকিটা কেউ কাজ করবে। মানে এটা তোমার হলো সিম্পল, যে বাবা যদি তোমাকে, দেখি বাবা তোমাকে যে টাকাটা দিবে, ধরো বাবা তোমাকে 100 টাকা দিল, কয় টাকা দিচ্ছে? 100 টাকা। এখন 100 টাকার মধ্যে থাকে না, ধর একটা জিনিস কিনতে গেলা, কিছু টাকা বাইচে গেল, কোনোদিন ব্যাগ দিছো? পকেটে ঢুকবে ভাই, ওটা ব্যাগ দিবো কেন? তার মানে কি, বাবা তোমাকে যদি 100 টাকা দেয়, তাহলে সেখানে তুমি নিজের পকেটে ঢুকাইছো কত? নিজের পকেটে ধরো ঢুকাইছো হলো 20 টাকা, ঠিক আছে। বাসায় যে বাবারে বলা, বাবা বাজারের যে কি দাম, তোমার আর কি বলবো, ঠিক আছে, 110 টাকার ছিল, আমি নিজের পকেট থেকে 10 টাকা দিচ্ছি, কিন্তু আসলে কি 80 টাকা ছিল, 20 টাকা পকেটে ঢুকেছো। আর বাকিটা কি তোমার বাজারে গেছে, বাকিটা তোমার কিসে গেছে? বাজারে গেছে। তাহলে বাজারে তুমি কয় টাকা দিছো? বাজারে তুমি দিছো হলো আমার 80 টাকা। কথা বুঝে গেছে ভাইয়া? জি ভাই, বুঝতে পারছি। এইভাবে করে তুমি চিন্তা করো, কোনো ফর্মুলা তোমার ভাই প্যারা হবে না। এইটা নিয়ে যে কত ম্যাথ আসছে, ঠিক আছে, যাও তোমার একটা ম্যাথ মুখে করাই। ধরো কোশ্চেনে বললো যে কি বলে, ধরো আমি একটা কোশ্চেন নিই, ঠিক আছে, ধরো তোমাকে বললো যে তাপ, আচ্ছা এদিকে গরম, এখানে লিখি, তোমাকে বললো যে তাপ গ্রহণ হয়েছে 100, ধরো কাজ করছে বা কৃত কাজ হয়েছে, ঠিক আছে, ধরো 20, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন কত? পজিটিভ নেগেটিভে দিতে হবে, ঠিক আছে। অন্তস্থ শক্তির পরিবর্তন কিভাবে করবো? দেখো সিম্পল জিনিস বুঝাও। তাহলে আমি কি করব, ঘটনা হিসেবে চিন্তা করব। বাবা আমাকে দিছে কত? 100 টাকা। কাজ করছো কত? 20 টাকা। বাবা দিছে 100 টাকা, তুমি কাজ করছো 20 টাকা, তাহলে বাকি টাকা কই গেছে ভাই? পকেটে গেছে। পকেটে যাওয়া মানে কি? প্লাস মানে মাইনাস? বলো বলো, প্লাস ভাই। তার মানে অন্তস্থ শক্তির পরিবর্তন কত ভাই? +80। সিম্পল হিসাব। ফার্স্টলা ইউজ করছি ভাই, আপনি প্রথম সূত্রকে পাত্তাই দেন নাই, ওরে ভাই আপনি ইউজই করেন নাই। কথা বুঝে গেছে? তাহলে আসলে একটা ম্যাথ বুঝে গেছে। এখন তো তোমার যদি এখানে বলতো যে তাপ বর্জন করছো 100, তোমাকে যদি এখন এখানে বলতো যে তাপ বর্জন করছো 100, তখন তোমার এখানে অ্যান্সার কি হইতো? এখন তাপ বর্জন করা মানে কি বুঝতেছো? যে বাবা তোমাকে 100 টাকা দেয় না, এইবার বাবা তোমার কাছ থেকে 100 টাকা নিচ্ছে। তাহলে বাবা যদি তোমার কাছ থেকে 100 টাকা নেয়, তুমি আবার মার্কেটও করছো 20 টাকার, তাহলে এটা কে দিচ্ছে? তুমিই দিচ্ছ। বুঝে গেছে? যেমন যখন ছেলেরা বড় হয়, তখন দেখবা মা বাবা কাকে টাকা দিতে হয়, তাই না? তাহলে বাবার দিলা কত? 100। তাপ বর্জন মানে কি? অবশ্যই মাইনাস হবে, ঠিক আছে। যদি বর্জন লিখে দেয় তাহলে মাইনাস দেওয়ার দরকার নেই, ঠিক আছে। যদি বলে তাপের পরিবর্তন, তখন -100 দিতে হবে, বুঝছো? যদি বলে দিচ্ছে বর্জন, তাই সাইনের দরকার নেই। তাহলে কি বাবাকে দিচ্ছে কত? 100, কাজ করছে কত? 20 টাকা। তাহলে তোমার পকেট থেকে গেছে কত ভাইয়া? আমার পকেট থেকে ব্যয় গেছে 120 টাকা। তাহলে যদি আপনার পকেট থেকে 120 টাকা যায়, তার মানে কত হবে? -120 হবে। ভাইয়া মাইনাস দিচ্ছেন কেন? বাবা পরিবর্তন বলছে, বলেই নেই দিছো নাকি নিছো, মানে বর্জন গ্রহণ তো কিছু বলে নাই। তারপরে তোমাকে এখানে চাই চিহ্ন সহ দিতে হবে, বুঝে গেছে? তারপরে কত কমপ্লিকেটেড ম্যাথ না, দেখছো? একটা গল্পের মাধ্যমে ইজিলি বুঝা হয়ে গেছে, সিম্পল। তাহলে আশা রাখি আর সমস্যা হবে ভাই? প্লাস মাইনাস নেই, যা দিক যাই দিক, এই একটা গল্প মনে করবা, পারবা। এবার ভাইয়া তাপগতিবিদ্যাতে না একটা জিনিসের ঝামেলা ভাই, এতগুলা প্রসেস, 4টা প্রসেস, সমচাপ, সমায়তন, রুদ্ধতাপীয়, আর কি তোমার সমষ্ণ, এক একটা নিয়ে ক্লিয়ার করে আসো। তো কারে নিবো বলো? সমচাপে নিয়ে আসো। সমচাপ, দেখো ব্যাপারটা কি, তাপগতিবিদ্যা সেই ভালো পারবে যে ফর্মুলা গুলা নিয়ে খেলতে পারে। হ্যাঁ ঠিক আছে, খেলা শিখতে হবে, চ্যাপ্টার তোমার নিয়ে খেললে ভাই ঝামেলা। দেখো ভাই সমচাপ নিয়ে শুরু করি। ফর্মুলা কি ভাই? কিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডেল ইউ, তো এটাই তো। তাহলে ভাই আমার এখানে যদি কেউ বলে যে ভাইয়া তুমি বলো তো যে ডেল ইউর ফর্মুলা কি হবে? ভাইয়া ডেল ইউর ফর্মুলা তো কিছুক্ষণ আগেই শিখেছেন, সেটা কি? F/2, আর এটা কি আমার এনআর ডেল টি। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ভাইয়া ডেল ডাব্লিউ কত, ভাইয়া ছোটবেলায় একটা ফর্মুলা শিখছিলাম, পি ডেল বি, তাই না? পি ডেল বি শিখছো না? জি ভাইয়া, পি ডেল বি। তাহলে পি ডেল বি যদি হয়, এখানে তুমি কি লিখতে পারো ভাই? এনআর ডেল টি। আর যদি বলে ভাইয়া যদি কিউ চাই, তাহলে কি করবো? ভাই দুইটারে যোগ কর, দুইটারে যোগ করে দে, তাহলেই তো হয়। তাহলে কি আমি দুইটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে আমি এখান থেকে কি পাবো? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। সমস্যা বুঝে গেছে? জি ভাই, এর বক্সে আটকান ভাই, বক্সে আটকান, নাহলে পালাই যাবে। আচ্ছা, এইবার আসো সম আয়তনে। তাহলে সমায়তন কি হবে ভাইয়া? সম আয়তন, আচ্ছা এটার ইংলিশ নামগুলো ইম্পর্টেন্ট। সমচাপ মানে হলো
আইসোবারিক, সমায়তন মানে আইসোচরিক, ঠিক আছে, চোর চোর। দেখো সমায়তন মানে কি ভাইয়া, যে ওর আয়তনের পরিবর্তনই হয়নি, আয়তনের যদি পরিবর্তনই না হয় তাহলে এখানে ডেল ডাব্লিউ কত হবে, জিরো। ডেল ডাব্লিউ কত হবে, জিরো। তাহলে ভাই এখানে যদি ডেল ডাব্লিউ আমার জিরো হয়, এই জিনিসটা যদি ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারি, কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ বলতে পারি? জি ভাই বলা যায়। তাহলে এখান থেকে কি বলতে পারেন, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ। আরে ভাই আর একটা জবাই হয়ে গেছে, ঠিক আছে, মুরগি হালাল। ঠিক আছে, সমচাপ শেষ, সমায়তন শেষ, এবার কি আছে না, সমষ্ণ। আসেন শুরু করি। দেখছো কত ইজি না? বোধহয় তোমরা এই চ্যাপ্টারটাকে বদনাম করে রাখছো। আচ্ছা ভাই সমষ্ণ কিভাবে করব? সমষ্ণর কাহিনীটা হলো তোমার যে তাপমাত্রার কোনো পরিবর্তন নাই ভাই। তাপমাত্রার যদি কোনো পরিবর্তন না হয় আপনার ডেলটি কত হবে বলো তো ভাই, জিরো। তাহলে ভাইয়া ডেলটি যদি আপনার এখানে জিরো হয় তাহলে তো ভাই ডেল ইউ জিরো হবে। হ্যাঁ ভাইয়া, তাপ পাও নাই, অন্তঃস্থ শক্তি কিছুই হয় নাই। ডেল ইউ যদি বাদ যায় তাহলে মানে কি কিউ ইজ ইকুয়াল টু কত আমার, ডেল ডাব্লিউ। জি ভাইয়া, এখানে কি বলতে পারি, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। ভাইয়া ডেল ডাব্লিউ কি হবে এটা একটু বলুন তো। আসেন ডেল ডাব্লিউটা দেখেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সমষ্ণ থেকে দিবেই, কাজ বের করতে দিবেই, এটা কোনো বাদ নাই। তাহলে ভাই ডেল ডাব্লিউ ফর্মুলাটা কি দেখো, ভালো করে খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ কি, পি ডিভি না, জি বাই। হ্যাঁ, পির ফর্মুলা কি, পির আবার কিসের ফর্মুলা? তাপগতিবিদ্যাতে তুমি যদি কোথাও কোনো জায়গাতে আটকাও তোমাকে একজনই বাঁচাবে। সব ভুলে গেছে কিন্তু মনে আছে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে পির জায়গায় বসাবে কি, এনআরটি বাই ভি, এনআরটি বাই ভি, এখানে ইন্টিগ্রেশন, এখানে ডিভি। আপনারা সবাই জানেন 1/x এর ইন্টিগ্রেশন কত, এলএন। ভাই জানি না, আরে প্যারা কি ভাই, মুখস্থ। আচ্ছা তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন, ঠিক আছে, আমার একটা সার্চ হলো না টাইমে, ঠিক আছে, লন বলতাম আমরা। হ্যাঁ, বলতো বেটা লন না, এলএন এলএন, ঠিক আছে, অশিক্ষিত কি বলিস, এটা কি ভি টু বাই ভি ওয়ান। ওকে, আচ্ছা মুছে যাও ভি ওয়ান। ওকে, আচ্ছা এবার ব্যাপারটা হলো কি, আমরা একটা জিনিস পড়ছি কি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাই না? মাঝে মাঝে হয় কি, যেহেতু সমষ্ণ বলছে, তাই সমষ্ণ মানে না আপনার না পি ওয়ান ভি ওয়ান আর পি টু ভি টু না একই। আমি বললাম কেমনে? আমি বললাম ভাই দেখেন টির না কোনো চেঞ্জ হয় নাই, তার মানে পি বি কি সবসময় ধ্রুবক। তোরা করে কি এখানে না ফর্মুলাতে এরকম একটা চেঞ্জ দিয়ে বলে, দেখো ভাই এটাকে এনআরটি ভি উল্টা হয়ে যায়, পি ওয়ান বাই পি টু বলো, ঠিক আছে। ওকে, পি ওয়ান বাই পি টু বলো, বুঝে গেছে? তাহলে ভাই সবগুলো ফর্মুলা ক্লিয়ার হয়ে গেছে। ওকে ভাই, সমচাপে জবাই দেওয়া শেষ, সমায়তন জবাই দেওয়া শেষ, সমষ্ণেরও জবাই দেওয়া শেষ। দেখছো কত ইজি না? এবার আসো আমি ভাই রুদ্ধতাপীয়। অনেকে বলে ভাই পড়াই যাচ্ছেন তো সেই বুড়া বুড়া হয়ে পড়াতে পড়তে বুড়া হয়ে গেছে, নিজে তো লাগবেই। ব্যাপারটা হলো এইটাই, ঠিক আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান অ্যান্ড এ উম্যান পারফেক্ট। ভালো করে প্র্যাকটিস করেন। আচ্ছা, রুদ্ধতাপীয় ভাই, রুদ্ধতাপীয় মানে কি ভাই, তাপের কোনো পরিবর্তনই হয়নি ভাই। ডেল কি হবে কি, জিরো। ডেল কিউ যদি জিরো হয় তাহলে আমি এখানে কি বলতে পারি বলো তো ভাই, যে কাজ ইকুয়াল টু নেগেটিভ অফ ডেল ইউ। কাজ ইকুয়াল টু কি, নেগেটিভ অফ ডেল ইউ। ভাই বলতে পারি যে ডেল ইউ ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ ডেল ডাব্লিউ বলা যায়। লিখে দেন যে আপনার এখানে ডেল ইউ ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ ডেল ডাব্লিউ। এবার এখান থেকে না খুব সুন্দর একটা রিলেশন আসতেছে, সেটা কি, কোন জায়গাতে যদি কাজ হয় মানে কি আয়তন যদি বাড়ে, কেমন ধরো টায়ার ধুম করে ফাইটে গেল, এখন যদি ফেটে যায় ও তাপ নেওয়ার কোনো চান্সই পায় নাই। ধরো মা এসে ধুম করে মাইরা দিল, বুঝলাই না কি হইলো, ঠিক আছে। যদি হঠাৎ করে কাজ হয় তখন কি অন্তঃস্থ শক্তি কমে যায়। দেখো মা যদি ধুম করে পিছন দিয়ে লাগায় দেয় তখন কি মনে হয় ভাই ভয় লাগে, তাই না? দেখো অন্তঃস্থ শক্তি কমে গেছে। তারপরে আমি এখান থেকে কি বলতে পারি যে, কি বলতে পারি এখান থেকে আমি এটা বলতে পারি যে যদি আয়তন বাড়ে, আয়তন বাড়লে ডেল ইউ হবে কি ভাই, নেগেটিভ, মানে কি আপনার অন্তঃস্থ শক্তি কমে গেছে। আর আয়তন কমলে, আয়তন কমলে ডেল ইউ হবে কি ভাই আমার, পজিটিভ, ঠিক আছে। ডেল ইউ হবে কি ভাই আমার, পজিটিভ। জি ভাই। ভাই এবার না আমার একটা জিনিস জানতে মন চাচ্ছে, কাজের ফর্মুলাটা বলেন। দেখো এটাও কাজের ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। এর কাজের ফর্মুলা কি, এর কাজের ফর্মুলা হলো, একটা কাজ করি, গ্রেন নেই। এর কাজের ফর্মুলা হলো এন আর ডেল টি ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এক কথা থেকে গামা আসলো, দেখাচ্ছি ভাই গামা কই আসলো, এই এফ বাই টুর জায়গায় আর কি বসাইছি। দেখো ডেল ইউ ইজ ইকুয়াল টু নেগেটিভ ডেল ডাব্লিউ না, এফ আর টু এফ বাই টু এন আর ডেল টি এখানে বসাইছি, সামনে একটা নেগেটিভ দিছি, পরে আসছে। এফ আর গামার মধ্যে রিলেশনটা আনতেছি ভাই, ওয়েট কর, ঠিক আছে, দেখাই দিব।
তাহলে আই গেস বুঝে গেছে সমচাপ মনে রাখা ইজি, সমায়তন বাই পারবো, সমষ্ণতে এটা একটু মনে রাখতে হবে, দ্রুততাপতে এটা একটু মনে রাখতে হবে। দেখছো কত ইজি না? জি ভাই ইজি। ওকে, এবার কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পিডিবি। এটা গ্রাফ নিয়ে না অনেক কথাবার্তা হয়, তো আসেন গ্রাফ গুলা নিয়ে একটু কথা বলি। আসলে কি এত কথা বলতে চাচ্ছে যেটা তুমি শুনতে চাচ্ছ না, আসেন শুনি, চলো কথাবার্তা নিয়ে একটু শোনা যাক। তো কি করতে চাইছে যে ধরো তোমার এটা ধরো পি ভার্সেস ভি গ্রাফ, কিভাবে পি ভার্সেস ভি গ্রাফ। তোমার ধরো কোন একটা গ্রাফ যদি এই পয়েন্ট থেকে শুরু হয়ে এই পয়েন্টে ধরো তোমার যদি যায়, ঠিক আছে গেল, যাওয়ার সময় তোমার চিহ্নটা যদি এরকম হয়, উপরের দিকে হয়, উপর বা নিচ ব্যাপার না, ব্যাপারটা হলো তোমার আয়তন বাড়ছে কিনা। আয়তন বাড়ছে না? জি ভাই বাড়ছে। আয়তন যদি ভাই আপনার বাড়ে, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আপনি এখানে যে কাজটা করেছেন সেই কাজটা ভাই পজিটিভ কাজ করেছেন। এখানে কাজটা আপনি কি করেছেন? পজিটিভ। এখন যদি আমার এই সেম জিনিসটাই, ঠিক আছে ধরো সেম জিনিসটাই, ধরো এই সেম জিনিসটাই আরে यार এমন কেন করছো তুমি? এটাকে একটু ছোট করো, এটাকে কপি করো, নিচে নামাও। এখন তো তুমি সেম কাজটাই তুমি যদি নেগেটিভে করতা, নেগেটিভে করতা, যাচ্ছে না কেন? আচ্ছা সমস্যা নেই, এটা কাজ করে, এটাকে মুছে দেওয়া হোক, এটাকে মুছে দেই। এইবার এই জায়গাতে যদি আমি দেই, ঠিক আছে, এবার তোমার যদি আমি এটাকে করি, এটা যদি উল্টা দিকে দিই, মানে কি আয়তন কমতেছে, তাহলে ভাই আমার আয়তন কমা মানে কি? ভাই আয়তন কমা মানে কাজ নেগেটিভ করছো, কাজ কি করছো ভাইয়া? নেগেটিভ। কাহিনী বুঝে গেছে? জি ভাই। এবার আমাদের একটা আছে চাক্রিক প্রক্রিয়া, মানে যে তোমার ঘুরে না, ঠিক আছে, সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসে কি হয়? সাইক্লিক প্রসেসে তোমার ধরো আবারও তুমি যদি গ্রাফ আঁকো, এই ধরো গ্রাফ আঁকলা, দুইটা ডাইরেকশন তোমার চিন্তা করতে হবে, ঠিক আছে। এনি টাইপ অফ সাইকেল হইতে পারে, বৃত্ত যাই হোক, মানে সাইক্লিক মানে হলো এমন না যে ভাই বৃত্ত দেবে, বৃত্ত না, মানে যেখানে শুরু হয়েছে ওখানেই ঘুরে আসতে হবে, যেভাবে হোক, ঠিক আছে। ধরো ঘুরে আসলো, এভাবে ধরো ঘুরে আসলো, ঠিক আছে। এখন ধরো এটার যে ওরিয়েন্টেশনটা, ধরো এটার ওরিয়েন্টেশনটা এরকম গেছে। এখন ভাইয়া এখান থেকে কি কি বুঝতে পারে? এখান থেকে বোঝা যায়, এই জিনিসটা একটু নিচে হবে, এটা ভুল হয়ে গিয়েছে। ওকে, আর যারা ঠান্ডায় পড়তেছেন ভাই গরম পানি খাইন, ঠিক আছে। যেমন আমরা টিচার আমরা বুঝি ভাই গলায় ব্যথা কারে বলে, ঠিক আছে, কাশি জ্বর মানে ঠান্ডা কি বলবো। এখন দেখো এখানে আমি কি বুঝতে পারি, দেখো এই বিন্দু থেকে শুরু হয়েছে না, জিভে শুরু হয়েছে। এবার এখানে যদি আমি একটা কথা বলি, সেটা কি যে হয়েছেটা কি ভাই, যদি কোনো একটা বিন্দু ওখান থেকে ওখানে আসে তার তাপের কোনো পরিবর্তন হয়নি, মানে আপনি বলতে পারেন যে কোনো চাকরিক প্রক্রিয়াতে আপনার ডেলিউর ভ্যালু কি অলওয়েজ জিরো, অলওয়েজ জিরো, কারণ তাপের কোনো পরিবর্তনই হয় না, মনে না F/2 এনআর ডেল্টি জি। এবার এখানে কাজটা কি হয়েছে? এখানে কাজটা হয়েছে আপনার নেগেটিভ। ভাই কেমনে বুঝবো? ঘড়ির কাটার বিপরীতে নেগেটিভ, সহজ কথা, ঘড়ির কাটার দিকে পজিটিভ, মানে তুমি যদি অপোজিটে গাছো তোমার মানুষ নেগেটিভ ভাববে। ওকে, দেখবা তুমি রাতের বেলা পড়ো, ঠিক আছে, মাও বা অনেকে বলবে আরে রাতে এত পরে কি হবে, অ্যাডমিশনে খুব চান্স পাবে, সেম তুমি যদি স্রোতের বিপরীতে কাজ করো মানুষ তোমার নেগেটিভ ভাববে, বাট ওদের কথা দেওয়া যাবে না। তোমার কাজ নেগেটিভ কেমনে বুঝবা? অ্যান্টি ক্লকওয়াইজ। আর তোমার যদি পজিটিভ কখন হবে? যখন হবে ক্লকওয়াইজ। বুঝে গেছে স্যারেরা ম্যাডামেরা? জি ভাই বুঝতে পেরেছি। ওকে নেক্সটে যাই। ওকে, সিতে আসি। সি নিয়ে কিছু কথা। তো সি কি ভাই, ছোটবেলায় পড়ছিল না কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টি, সো বড় হয়ে ওইরকমই হয়েছে যে কিউ ইজ ইকুয়াল টু এনসি ডেল্টি। বুঝে গেছে? তখন এম এস ডেল্টি না এনসি ডেল্টি হয়ে গেছে। এখন দেখো এনসি ডেল্টি যদি হয় তাহলে আমি কি বলতে পারি যে ভাইয়া কিউ ডিভাইডেড বাই এন ডেল্টি, তাই না? একে বলা হয় কি মোলার আপেক্ষিক তাপ। এর নাম কি? মোলার আপেক্ষিক তাপ, লিখে রাখেন। একে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। তাহলে এখন তুমি যদি এখানে বসাও তাহলে কি বসাতে পারবা? যেটা হবে কি আমার ভাইয়া কিউ ডিভাইডেড বাই এন ডেল্টি। এখন তুমি যদি এখানে ফর্মুলা বসাও, ফর্মুলাতে ভাই কি জানি ছিল ভাই, ডেল কিউ ছিল ডেল ডাব্লিউ প্লাস ডেল ইউ, তাহলে বসাই দাও। যদি বসাও ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, ওই বেটা ঠিক করে আয়, আচ্ছা এন ডেল টি। এখন তুমি যদি এখানে ফর্মুলা বসাও যে ভাই ডেল ইউর ফর্মুলা কি, ভাই ডেল ইউর ফর্মুলা শিখেছেন F/2 এনআর ডেল টি। ওকে বসাও F/2 এনআর ডেল টি প্লাস ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই এন ডেল টি। আচ্ছা এখন যদি আরেকটা লাইন লেখো এন ডেল টি কাটাকাটি যাবে, এন ডেল টি আর এন ডেল টি কাটাকাটি যাবে, থাকলো কত আমার, এখানে থাকলো F/2 আর এখানে থাকলো আমার
ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন ডেল টি। ঠিক আছে, জি ভাই বুঝতে পারছি। এখন আমরা করব কি, যতগুলো প্রক্রিয়া আছে সবার জন্য ভাই মোলার আপেক্ষিক তাপ লেখা শুরু করবো। খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট, ফোকাস দেবা ফোকাস। তোমাদের তো অ্যাটেনশন স্প্যানের অবস্থা যে খারাপ ভাই রে ভাই। তো সবার আগে আমি কি দেখবো সেটা হলো যে কাকে নেওয়া যায়, কাকে নেওয়া যায়, কাকে নেওয়া যায়। ধরো আমি দিলাম হলো সমষ্ণ, সমষ্ণ। তো সমষ্ণর জন্য কি হবে ভাই, ফর্মুলা তো এটা, তাই না? সমষ্ণ তো ভাই তাপের কোনো পরিবর্তন হয় না, আইসোথার্মাল। সামথিং বাই জিরো মানে কি ভাই, ইনফিনিটি। তার মানে এখানে সির ভ্যালু কত আসে, ইনফিনিটি আসে। আচ্ছা, এটা কিন্তু এখন এমসিকিউ জিজ্ঞেস করেনি, হাই চান্স অ্যাডমিশন আসবে। তারপর যে আমি হলো তোমার হলো সম আয়তন বা আইসোকোরিক প্রসেস, এটা হবে তোমার কি সিভি, কারণ কি ভলিউম না, তাই সিভি। ভাই আয়তন যদি পরিবর্তন না হয় কাজ হয়ই না। ডেল ডাব্লিউ মানে কি, পি ডেল ভি মানে কি, এই পুরো টার্মটাকে আমার জিরো বাদ থাকলে কি আমার এফ বাই টু আর, এফ বাই টু আর। ভাই মুখস্থ করেন, এটা মুখস্থ করেন, ভালোভাবে মুখস্থ করেন। এবার এর কাছ থেকে আমি না ডেল ইউ থেকে একটা ফর্মুলা, মনে নাই ওই যে এফ গামা কি জানি বলতেছিলাম, সরি গামা একটু পরে আসবে। দেখেন এখানে চেঞ্জ বসাই, চেঞ্জটা কি হবে, ফর্মুলা ছিল ভাই এফ বাই টু এন আর ডেল থ্রি। আপনি যদি ভালো করে দেখেন করে এফ বাই টু আর কে সরাই দিব, সরাই কি বসাবো, সিবি বসাবো। তাহলে এখান থেকে আমার ফর্মুলা কি আসলো, ডেল ইউ ইজ ইকুয়াল টু এন সিবি ডেল টি। এখন তোমাদের একটা মিসকনসেপশন আছে ভাই, অন্তঃস্থ শক্তি নিচের ফর্মুলাটা না খালি সময়তনই বসানো যাবে, ব্যাপারটা এমন না। এ সব জায়গায় যাবে, এই দুইটা ফর্মুলা সব জায়গায় যাবে, সব প্রসেস। ঠিক আছে, অল প্রসেস, অল প্রসেস, সহজ কথা, সব প্রসেসে যাবে। তাই ভাই সমাধান বোঝা গেছে? জি ভাই বোঝা গেছে। আগায় যান ভাই, আগায় যান, টাইমেন না। ওকে, সমচাপে যাই ভাই। সমচাপে কি হবে, হ্যাঁ সমচাপে আমার কি সিবি, তাই না? এখন দেখো আমি অলরেডি এফ বাই টু আর কি নাম দিয়ে দিয়েছি, সেটা কি সিভি, তাই না? তাহলে আমি এই জায়গাটা কি লিখতে পারি বলো তো ভাই, সিভি লিখতে পারি। ওকে লিখলাম ভাই, লিখে দেন ভাই। সমচাপে জানি কাজের ফর্মুলা কি ছিল ভাই, মনে করো মনে করো ভাই, ফর্মুলা ছিল এন আর ডেল টি, এন আর ডেল টি না? তাহলে যদি আমি এন আর ডেল টি বসাই, এন ডেল টি কাটাকাটি থাকলো কি, তবে আমার আর থেকে গেল আর। এটাকে তুমি যদি ভেঙে লেখো তাহলে থাকলো কি এফ বাই টু আর, আর এখানে টার কমন নিয়ে নাও, এটা হলো এফ বাই টু প্লাস ওয়ান আর। খুবই ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা, ঠিক আছে? এটাকে একটু বাড়ায় দাও, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে আচ্ছা ভাই, লাস্টে কি আছে আমাদের বেচারা রুদ্রতাপীয়। ভাই রুদ্রতাপীয় দেখে হয়তো অনেকের কান্না শুরু হয়ে গেছে, ভাইয়া আনফরচুনেটলি এটার ভ্যালু না আমার এক্সামের না মার্কের মতো আসবে। দেখো রুদ্রতাপীয়তে তোমার কি কোনো তাপ তুমি নেওই না, এই প্রথম দিকে দেখো ডেল কিউ, রুদ্রতাপীয় ভাই ডেল কিউ ই জিরো, যদি জিরো হয় তাহলে সির ভ্যালু কত হবে, জিরো। তাহলে প্রতিটা সি আই গেস বুঝে গেছে, এখান থেকে এই রিলেশনটাকে বলা হয়, এখান থেকে একটা রিলেশন আসে যে ভাই সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটাকে মাইয়ার্স রিলেশন বলে, মাইয়ার্স রিলেশন। এটা খুবই ভাই ইম্পর্টেন্ট। তো সরে গেলাম, ভালো করে দেখেন, দেখেন যে সিকোয়েন্সে লিখছে ওই সিকোয়েন্সে পড়বেন ভাই, মনে থাকবে। উল্টা পাল্টা ভাবে পড়বেন না, তাহলে ভাই মনে থাকবে না। ঠিক আছে আচ্ছা, ভিডিও মাঝভাবে হচ্ছে, কোনো সমস্যা নেই, আগেই যান। ওকে, ভাবলাম 30 মিনিট করবো, 28 মিনিট এনে হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, ভালো করে বুঝো, দাঁড়িয়ে যাবে। আচ্ছা একটা গ্রাফ দেখো, যদি এটা পি ভার্সেস ভি গ্রাফ হয়, সেটা হলো তোমাকে দুইটা গ্রাফ নেই, ঠিক আছে? একটা গ্রাফ হলো তোমার এটা, আর একটা গ্রাফ হলো তোমার এটা। আর তোমাকে যদি জিজ্ঞেস করে যে ব্লু আর হোয়াইটের মধ্যে কোনটা সমষ্ণ কোনটা রুদ্ধতাপীয়, বুঝবি কেমনি, বুঝবি কেমনি? রুদ্ধতাপীয় মানে কি, রুদ্ধতাপীয় মানে ভাইয়া যে এটা ফর্মুলা কি ছিল মনে আছে? না ভাই ফর্মুলা তো মনে নেই, একটু মনে করে দেন কষ্ট করে, আসো মনে করে দিই। রুদ্ধতাপীয় তো একটা কথা আমরা বলতাম ভাই, সমষ্ণ যেমন বলছি না যে পিভি, সেরকম রুদ্ধতাপীয়তা বলা হয় কি, রুদ্ধতাপীয়তা ভাই বলা হয় পিভি টু দি পাওয়ার গামা। রুদ্ধতাপীয়তা কি বলা হয়, পিভি টু দি পাওয়ার গামাকে আমরা কনস্ট্যান্ট ধরি বা ধ্রুবক ধরি। যেমন আমরা সময়তনে সমষ্ণতে কি ধরি, পিভি কনস্ট্যান্ট, এরকম রুদ্ধতাপীয়তা আমরা ধরি কি পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট। দেখো কাউকে তুমি যদি মাথায় বসাও, তার মানে কেউ মানে কি বলে তোমার কি বলে মাথায় বলে না, মাথায় উঠে বসা। তো মাথায় উঠে বসা মানে কি প্রায়োরিটি বেশি পাবে। ঠিক আছে, তুমি যদি কাউকে মাথায় উঠে বসাও, তাহলে এখানে দেখো খাড়াকে, এখানে খাড়াকে বলো তো ভাই, এখানে এর থেকে আর এর থেকে এই খাড়া বেশি, বুঝবা কেমন? ধরো তুমি এই যে ছোটবেলায় স্লাইডারে উঠতা না, স্লাইড করে যেতা, ধরো তোমার যদি আমি এখানে বসাই আর এখানে বসাই, ভাই কোথায় জোরে পড়বা? ভাই ব্লুতে জোরে পড়বো। যদি ব্লুতে জোরে পড়ো, তোমার এই ব্লুটা হলো কি আমার রুদ্ধতাপীয়,
আর আমার হোয়াইটটা কত? আমার হোয়াইটটা হলো সামাস নাও। ওকে, নেক্সট যে গামা আর এফ এর মধ্যে রিলেশন, যেটা নিয়ে তোমরা কিছুক্ষণ আগে বলছো ভাইয়া হঠাৎ করে আপনি জানি কই আকাশ থেকে লিখলেন এনআর ডেল্টি বাই 1 মাইনাস গামা। লেখার কারণ হলো ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এত ডেরাইভ করে আনতে পারবা না, সো মুখস্থ করাই বেটার, তাই আমি ফার্স্টে লিখে দিছি। সো গামার ফর্মুলাটা কি ভাই? সিপি ডিভাইডেড বাই সিবি, মনে রাখেন, ঠিক আছে ভাই রাখলাম। সিবির ফর্মুলা কি? সিপির ফর্মুলা হলো আপনার সিভি প্লাস আর, তাই তো, সিবি প্লাস আর। ওকে, তাহলে এখন সিবি প্লাস আর তুমি যদি বলো আমার এই সিরি আবার এরকম করলো, আচ্ছা। সো এখন এখান থেকে তোমার পরে যে ফর্মুলাটা মনে রাখা লাগবে আমি ডিরেক্ট লিখিয়ে দিই, সেটা তোমার হলো 1 প্লাস 2 বাই এফ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো তুমি যদি একটু ভাঙো তাহলে এটা চলে আসে, ঠিক আছে? তো মনে রাখা লাগবে না, ডিরেক্ট যেটা কাজ জিনিস সেটাই লিখে দিলাম, বুঝে গেছে? জি ভাই। এখান থেকেই তোমার এই এফ বাই 2 আর ছিল না, তো এফ বাই 2 এর জায়গায় তুমি যদি একটু সাইড চেঞ্জ করো দেখবো এই 1 বাই মানে 1 বাই 1 মাইনাস গামাটা চলে আসে মাইনাস সহ আর কি। এবার দেখো এফ এর ক্ষেত্রে আমি কিছু কথাবার্তা বলি। যদি এটা এক পারমাণবিক হয় তাহলে এফ এর ভ্যালু হবে 3, মানে কি স্বাধীনতার মতো বা ডিগ্রি অফ ফ্রিডম 3। যদি দ্বি পারমাণবিক হয় তাহলে হবে 5, আর যদি বহু পারমাণবিক হয় তাহলে হবে 6। এখন এটা নিয়ে বোর্ডে একটা কনফিউশন আছে, সেটা হলো যে CO2 কে নিয়ে, ঠিক আছে? এইবারে পরীক্ষায় দিছিল, ঠিক আছে? এই তোমার যখন হাফ পরীক্ষা হলো 24-এ, মানে অ্যাডমিশন যারা দেখতেছো তোমাদের বারে, যে CO2 নিয়ে বলছিল, তাই না? CO2 টা বইয়ে দেওয়া 6 কিন্তু আসলে হবে 5। কারণ কি? CO2 স্ট্রাকচারটা তোমার এরকম, ঠিক আছে? আর যদি এরকম হয়, দেখো এটা তোমার হলো একটা দ্বিপারমাণবিক মতো বিহেভ করতে, জাস্ট দুই দিকে দুইটা হাত দিয়ে রাখছে, এটা আসলে অ্যান্সার হবে কত? 5। বা যেহেতু বই 6 দেওয়া, তাই 6ও অ্যান্সার হিসেবে নেওয়া হবে, কোনো সমস্যা নেই। ওকে, তারপর আসি আমরা কার্নোট ইঞ্জিনে। আচ্ছা, সো কার্নোট ইঞ্জিনের ব্যাপারটা কি, এটা আমি তোমার একটা সিম্পল একটা হিসাব দিয়ে বুঝাই দিব, সমস্যা নেই, আসেন দেখেন। দেখো ভাই, এই দুনিয়াতে ইনপুট আউটপুট কাজ করে কেমনে? ধরো এটা হলো তুমি, ঠিক আছে? হ্যাঁ, ধরো পড়াশোনার কথাই বলতেছে, ধরো বাপে তোমারে অনেক টাকা দিয়ে পাঠাইলো ফার্মগেটে যা কোচিং কর, এটা সেটা, ঠিক আছে? মেলা টাকা দিছে। সো ওটা কি তোমার এখানে একটা ইঞ্জিন থাকে, এটাকে আমরা বলা হয় যে সোর্স বলতে পারো, উৎস। এটাকে কি বলে? সোর্স। ধরো এটা একটা তাপমাত্রা আছে ধরো T1, ঠিক আছে? তো বাপ তোমাকে ফার্মগেটে ধরো পাঠাইলো কিছু টাকা দিয়ে, ধরো কত টাকা দিয়ে পাঠাবে? ধরো Q1 টাকা দিয়ে পাঠাবে। এটা তো কোশ্চেনে বলা থাকবে, তাই না, কয় টাকা দিছে? এখন হবে কি, দেখো বাবা ফার্মগেটে টাকা দিছে, অবশ্যই কিছুটা পড়বা আর কিছুটা নষ্টই করে ফেলবা, ঠিক আছে? বাবা আজকে টাকা লাগবে, বাবা হাত খালি, অথচ তুমি ঘুরতে যাইতেছো, পড়াশোনার নাম নেই ভাই, করিস না, ঠিক আছে? আচ্ছা, উপরে একজন আছে দেখতেছে, দেখবা তোমার বাচ্চা যখন তোমার সাথে এরকম করবে না, তখন বুঝবে কেমন লাগে। তো তুমি ধরো Q1 দিলা, তো তখন ধরো এখান থেকে কিছুটা তুমি কি করলা? কাজ করে ফেললা, ডাব্লু দিলা, বাবা টাকা দিছে, কিছুটা আসলেই পড়াশোনা করছো, কাজ করছো, আর বাকিটা করলে কি নষ্ট করে দিছো বা Q2 দিয়ে দিছো। এটাকে আমরা বলি কি? সিঙ্ক। এটাকে কি বলি আমরা? সিঙ্ক বা তাপ গ্রাহক। তাপ গ্রাহক, ওকে, বা এটাকে সিঙ্কও বলা হয়। জিনিসটা কি বুঝলা? জিনিসটা ভাই এটাই বুঝলাম যে বাবা আমাকে যে Q1টা দিছে সেটার মধ্যে ভাই কিছু আমি পড়াশোনা করেছি এবং বাকিটা আমি নষ্ট করে দিয়েছি, তাই না? জি ভাই, সিম্পল হিসাব। এটা বুঝতে কোনো রকেট সায়েন্স লাগবে না, ঠিক আছে? এটা ইজি বোঝা যাবে। এখন এখান থেকে আমরা এফিসিয়েন্সি যাব বা কার্যদক্ষতাতে যাব। এখন ধরো তোমাকে যদি কেউ জাজ করতে যায় যে আসলে ছেলেটা কতটুকু ভালো, 10%, 20%, 30%, বুঝবা কেমনে কতটুকু তুমি পড়াশোনা করছো? এখন এখানে তোমার লাগবে কি? যে কোনো এফিসিয়েন্সি বের করে কি ভাই? আউটপুট বাই ইনপুট, তাই না? যে কোনো এফিসিয়েন্সি বের করে কি? আউটপুট দিয়ে আর নিচে কি? ইনপুট দিয়ে, তাই না? যেটা কয়েকদিন পর রেজাল্টের পর বাপ জিজ্ঞেস করবে, তাই আমার সময় আছে পর বাবা। তাহলে আউটপুট কি? আউটপুট হলো আমার ডাব্লু, যেটা আমি করতেছি, আর আমার ইনপুট কি? ইনপুট হলো আমার Q1। যদি তুমি এখান থেকে ফর্মুলা বসাও, ডাব্লু ইজ ইকুয়াল টু কি? Q1 মাইনাস Q2। যদি বসাও, একটা লাইন স্কিপ করলাম, Q1 দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে 1 মাইনাস Q1 বাই Q2 হয়ে যাবে। কার্নোট ইঞ্জিনে হয় কি? কার্নোট ইঞ্জিনে আমরা করি কি যে এই ইটা যেটা আমার 1 মাইনাস Q1 বাই Q2 না, এখানে আমার একটা রিলেশন কাজ করে, সেটা হলো Q1 বাই Q2 কে আমরা T1 বাই T2 ধরতে পারি। সহজ কথা, তোমার যত জায়গায় Q আছে সেই জায়গায় তুমি T বসাইতে পারো ইফ ইট ইজ আ কার্নোট ইঞ্জিন।
তাহলে তুমি এখানে কি বসাবা 1 মাইনাস T1/T2, দ্যাটস ইট। এটাই তোমার কারণ রেঞ্জ। আর এটা কনসেপ্ট আসছে আমার হিট ইঞ্জিন থেকে। আমি যখন কোশ্চেন করাই না, আমি জীবনেও এই ফর্মুলা ইউজ করাই না 1 মাইনাস T1/, জীবনেও না। তুমি খালি এটা চিন্তা করবা আউটপুট বা ইনপুট। আউটপুট মানে কি, যেটা আমি কাজ করছি, ইনপুট কি, যেটা বাবা মারা দিচ্ছে, এটা দিয়েই কোশ্চেন হয়ে যায়। কখনো তোমার এই ফর্মুলাতে যাওয়া লাগে না। ওকে, আচ্ছা নেক্সট যাই ফ্রিজ। আচ্ছা আমাকে বলো তো একটা ভালো ফ্রিজের ডেফিনেশন কি, বা এসি ডেফিনেশন কি? অনেকে তো এখন তো গরমে লাগবে না এসি। এসি ডেফিনেশন কি? এসি ডেফিনেশন হলো যে তোমার হলো ফ্রিজ নিয়ে কথা বলো, তো তুমি এটা ফ্রিজের মধ্যে একটা আপেল রে রাখলা, ঠিক আছে, এটা তোমার ফ্রিজ। তো কাহিনী কি, তো তোমার এখানে একটা আপেল আছে, ঠিক আছে, ধরো এটা তোমার সিঙ্ক, এখানে তো তোমার একটা আপেল পড়া আছে, ধরো এটাই আমার আপেল। তো করে কি ফ্রিজ, করে কি আপেলের কাছ থেকে তাপ নিয়ে নেয়, ঠান্ডা করে না, তাপগুলা নিয়ে নেয়। এখন ধরো এটা তোমার টেম্পারেচার হলো T2, ও কি করলো, তোমার তাপ নিয়ে নিল। আচ্ছা নিল, এখন করবে কি, এই তাপের মধ্যে এখন তাপ যে নিবে, এমনি এমনি নিবে, তাহলে ভাই ভূত আসছে পালা ওই জায়গা থেকে। ফ্রিজ বাইরে থেকে ইলেকট্রিসিটি দেয়, তাই না? তাহলে বাইরে থেকে এটা কি দেয়, ডাব্লু দেয় বা ইলেকট্রিসিটি দেয়। এবার এই দুটো কম্বাইন করে আমরা করি কি, বাইরে ফ্রিজের পিছন সাইডে দেখবা বের করে দেয়, বা Q1 আমরা যেটাকে বলি, ঠিক আছে। ধরো এটা টেম্পারেচার হলো আমার T1, এই জন্য দেখবো ফ্রিজের পিছনে একটু গরম লাগে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি ভাই, এখান থেকে বলতে পারি যে সিম্পলি হিসাব আবারও, যে ভাইয়া ডেল Q1 ইজ ইকুয়াল টু ডেল W প্লাস ডেল Q2, ইজি সি ভাই ইজি। আচ্ছা এখন এইটার যদি কেউ এফিসিয়েন্সি বের করতে চায়, এটাকে বলা হয় কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স বা COF, বা এটাকে বলা হয় কার্যকৃত সহগ, কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স। ওকে, সিওপি, সরি COF না, COP। এইবার বলেন এই তিনটার মধ্যে আপনার আউটপুট কোনটা, আপনার কোনটা লাগবে ভাই? যে কোনো কিছু বের করার একটাই সিম্পল হিসাব, উপরে আউটপুট বসাও, নিচে ইনপুট বসাও। ভাই আমার একটা ফ্রিজ ভালো কেমনে বুঝবো, ও কত হিট আপেলের থেকে নিতে পারে, মানে কত ঠান্ডা করতে পারে। তাহলে ভাই তিনটার মধ্যে আমার লাগবে কোনটা, আউটপুট হলো আমার Q2। আর ইনপুট দিচ্ছ কি ভাই, আমার ইনপুট দিচ্ছ ওই বাইরের ইলেকট্রিসিটি বা ডাব্লু। তুমি এটাকে ভাঙো, ডাব্লুতে তুমি যদি বসো Q1 মাইনাস Q2, সেটা কি দেখা যায়, Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2। বাট আমি অ্যাগেইন বলবো ফর্মুলা ইউজ করবা এইটাই, ঠিক আছে। এই নিচেরটা ইউজ করা লাগবে না। আগের ক্ষেত্রে আমি বলবো ফর্মুলা ইউজ করবা কোনটা, এইটা ইউজ করবো, ডাব্লু বাই Q1, সিম্পল হিসাব ভাই, ব্যয় করে নিব। আমি এত এই ভগ্নাংশ যাইতে পারবো না। ওকে, আমাদের লাস্ট টপিক এন্ট্রপি। এন্ট্রপি ফর্মুলাটা জাস্ট মনে রাখো, এন্ট্রপি ফর্মুলা হলো ডেলাস ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। বাবা লেখ আরেকটু আছে, ডেল কিউ বাই টি। আচ্ছা, তো এন্ট্রপি ফর্মুলা কি আবারও ভাই অনেকে আছে, সবারটাই রেখে দিই, ঠিক আছে। সবার আগে যা মনে আসলে লিখতে থাকো, সমষ্ণ, সমচাপ, সমায়তন, রুদ্ধ, ঠিক আছে। ওর একটা নিকটেপ দিই, তোমাদের তো আবার অনেকে নিকটেপ সেট করে, তাই না? কি কি নিকটেপ সেট করো এটা একটু বললো, ঠিক আছে। রুদ্ধ, রুদ্ধ তাপে রুদ্ধ, ঠিক আছে। আর ধরো লাস্ট হলো তোমার এই তাপ গ্রহণ আর তাপ বর্জন, ঠিক আছে, নর্মাল কেস। তো সবার জন্য আসলে লেখা শুরু করি। সমস্যা মানে কি, সমস্যা যে ভাই কিউ জানি কত, ভাই ইউ তো আপনার যায় 0, তাই কত, ডেল ডাব্লু। ফর্মুলা হলো ভাই nRT ln V2 বাই V1, নিচে ভাই আপনার টি আছে, তাহলে সমস্যাতে আপনার ডেল এস এর ফর্মুলা কত হবে, nRT তো ভাই নাই, নিয়ে গেছে V2 বাই V1। ভাই এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, ln P1 বাই P2। সমচাপে আসি ভাই, সমচাপের ফর্মুলা হলো কিউ মানে কি, এনসি ডেল টি না, এটা কত, সিপি তে আছে। সমচাপ মানে কি, প্রেসার সিপি। ইন্টিগ্রেশন কি হয় ভাই, 1/t মানে কত, আমার ln আসবে, তাহলে কি হলো এন সিপি, ঠিক আছে। আচ্ছা, এনসিপি ডেলটি, হ্যাঁ ঠিক আছে, সিপি, ওকে, সমস্যা এন্ট্রপি বলছে যেহেতু, ln T2 বাই T1, বুঝে গেছে? জি ভাই বুঝতে পারছি। এবার আপনি যদি সমায়তনে যদি চিন্তা করেন, সমায়তনে ভাই আপনি সেম বলতে পারেন, ডেল এস ইজ ইকুয়াল টু, আবার ওখানে বসবে কত, এনআর ডেল টি, সো ওখানে বসবে এনসিবি ডেল টি। তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটা আবার কত আসবে তোমার, ln
T2/T1। এবার তুমি যদি রুদ্ধতাপ নিয়ে বলো, ভাই রুদ্ধতাপে তাপের কোনো চেঞ্জ হয় না, এনট্রপি কত আমার ছিল। মানে এনট্রপি সহজ কথা ডিস্টার্ব করো না। ফ্রেন্ডে পড়ার সময় দোস্ত কি পড়েছিস, আমি তো ফাটাই ফেলেছি, তুমিও পড়ো নাই, তোমার বন্ধুরা পড়ে দিয়েছো না। নর্মাল কেসে কি আসবে? কিউর ফর্মুলা কি বলো তো ভাই? কিউর ফর্মুলা হলো অনেকগুলো ফর্মুলা। ভাই কোনটা জানতে চান? জানেন ছোটবেলা অনেকগুলো পড়ছি ভাই। একটা পড়ছি এমএস ডেলটি, ধরো একটা তাপমাত্রা থেকে আটটা তাপমাত্রা। ভাই একটা পড়ছে হলো এমএলএফ, এটি কি আমার গলনের সুপ্ত তাপ। গলনের সুপ্ত তাপ আমি শর্ট ফর্মে লিখলাম। ভাই আরেকটা পড়ছে হলো এমএলভি, এটা হলো আমার বাষ্পকরণের সুপ্ত তাপ। এলএফ এর হয়তো বা ভ্যালু মনে আছে। এলএফ এর ভ্যালু কত ছিল মনে আছে? আমার তো মনে আছে 336 তিনটা জিরো। এলভির ভ্যালু হলো 2268 তিনটা জিরো। ওকে, তাহলে আমার নর্মালের ক্ষেত্রে আমি কি বলতে পারি? ডেল এস ইজ ইকুয়াল টু কিউ মানে কত হলো আমার, আবারও দেখো ভাই, আর ডেল টি যদি বসো তাহলে কি আমার এম এস ln T2/T1, আর যদি এখানে বসো তাহলে আমাকে হবে mlf/t, আর একটা হবে তোমার mlv/t। তো যা জিজ্ঞেস করো তাই বলে দিতে পারবা, সহজ কথা। তো এই হলো আপনার সহজ কথা এনট্রপি। আসলে লাস্টবারের মতো একটা দেখি, তাপমাত্রিক ধর্ম দেখছি, প্রতিটা প্রক্রিয়ার চিহ্ন দেখছি, পুরা তাপগতীয় প্রথম সূত্র একই হাতে, গ্রাফ সব আমার এক জায়গাতে আছে, সি আমার সব পড়েছি, গ্রাফ আমি সব পড়ছি, কামার এফ নিয়েও সব বলেছি, কার্নোট ইঞ্জিনেরও যা যা আছে সব বলছি, ফ্রিজে সব বলা হয়েছে, এনট্রপি আমি সব বলেছি। সো থ্যাংক ইউ, অনেকদিন পর লেকচার বানাইলাম, সবাইকে ধন্যবাদ। আর 24 ব্যাচকে আবারও ভাই সরি, ঠিক আছে? কি আর বলবো বলো, ঠিক আছে? সবাই ভালো করে লেকচার দেখেন, ভালো থাকেন, খুশি থাকেন, ফ্যামিলিকে নিয়ে এনজয় করেন, আর পড়া নিয়ে কম স্ট্রেস পান। টাটা।